বাতাসে পাইয়ে গেছে না কি বুঝলাম না কি এখনই যাবে গান। আরে সময় বেশি নাই। দেখো রাত্রে তো তেমন কিছু দিলা না, 10টা মিনিট সময় দিয়ে যাও না। আরে আশ্চর্য, এখন 10 মিনিট সময় দেবো, গোসল করবো আবার তারপরে যাবো, আর এই সময় আমার এখন আছে। তারপর আমার ভালো লাগতেছে না, একটু দাও না, এরকম করো কেন? আচ্ছা তুমি যা শুরু করছো, এখন মনে করো যে আমার যাওয়ার টাইম, আর গাড়ি বেশিক্ষণ লেট করবো না। এখন যদি যাই তাহলে কি আমি ট্রেন পাবো? আর এখন যাওয়া আমার খুবই জরুরি, নাইলে কিন্তু আমার ব্যবসা বাণিজ্য সব বন্ধ যাবো। এই 1.5 মাস পর তুমি আসলা, আর এখনই যাইতেছো। এই সারা রাত আসলা, আমার তো ছিল না, কিছুই করলা না, সারা রাত শুধু ঘুমাইলা। এই ঘুমানোর জন্য কি তুমি আইছো? আরে গাড়ি দিয়ে আসলে মনে করো যে রাস্তার যে অবস্থা, এই জ্যাম ভাঙ্গা চূড়া, এরপর মাজা মোজা ভাঙা জায়গা, তারপর আমরা ঘুম এরকম ছিল, আইয়ে ঘুমাইছে আর কোনো কিছু খেয়াল ছিল না। তো এক রাতের জন্য কি আসে? একটু তো সময় হাতে নিয়ে আসতে পারতাম, মানে 2-4 দিন যেন থাকতে পারো। আচ্ছা ঠিক আছে, আরেকবার যখন আসবো তাহলে মনে করো অনেক দিন ছুটি নিয়ে আসবো, আর এখন সময় নাই। তোমার ছাড়তে মন চাইতেছে না? আর জানি। একটা দিন থাকা যায় না? একটা দিন কে আর আমি 10টা মিনিট থাকতে পারতেছি না, সময় একেবারেই নাই। আরেকবার আসিয়া তোমার মন মতো তুমি যা চাইবা তাই হবে। হয়েছে, এই কথা বহুতবার শুনেছো, তারপরে হে লাউ হে কদু একই জিনিস। আচ্ছা ব্যবসা তো যে জায়গায় একটু লাভ বেশি ওই জায়গায় যাওয়া লাগে, মিটিং এটা সেটা, বর্তমান ব্যবসা ধরে রাখতে গেলে মানে অনেক কিছু জানি কষ্ট। তো, তুমি তো বিয়ার পর থেকে সবসময় ব্যবসার ভিতরে সময় দিতেছো, আমার আবার তুমি কখন সময় দিছো? আমার কথা তো ভাবোই না। তোমার কথা না ভাবলে আমি এত কিছু কার জন্য করি? তো চলে যাবে না, তাইলে আর 10টা মিনিট সময় দিয়ে যাও না, মানে আরেকবার একটা কাজ করে দাও। আরে তুমি কি মাথা খারাপ? এখন কি 10 মিনিট সময় ভিতরে হইব? এটা আমার 10 মিনিট পর ট্রেন। আচ্ছা বুঝছি, শোনো লক্ষ্মী রাগ করো না, আর 1 সপ্তাহ পরে আমি আইসিরা তোমার মন মতন চা চা ঠিক তাই। সত্যি? হ্যাঁ। 1 সপ্তাহ পর কিন্তু আর মিস করবা না? না। ঠিক আছে। এই শোনো, এই যা কিছু লাগে ওই বাঁচতে আছে, বাচ্চা তো বাড়িতে নাকি? যা কিছু লাগে বাচ্চারা কিন্তু ডাক দিয়া বললো যে আমার এটা লাগবে সেটা লাগবে, কোনো কিছুতে যেন অভাব না থাকে। আচ্ছা ঠিক আছে, এই বাচ্চারা দিক দিয়ে তুমি কোনো কিছু অভাব রাখো না। আচ্ছা ঠিক আছে, বলবো। বাচ্চা আমার ভালো আছে বুঝছো, যেটা লাগে কিন্তু নিয়ে এসো, আমার বেশি দেরি করা যাবো না। থাকো হ্যাঁ। ধুত্তরি, যদি জানতাম যে সকালবেলায় চলে যাবো গা, তাহলে কি ওনারা রাতের বেলা নাক টেনে ঘুমাইতে দিই? জোর করে হলেও তো করতাম। আর কিছু লাগলে খালি কও 22 তারিখ কই, 22 তারিখ কই। আর 22 তারিখ কি কমু? 22 তারিখ কি কইতে পারি যে আমার ওইটা লাগবো? হ্যাঁ, খালি তো 22টার কথা, 22টার কথা। সব সমাধান যখন 22টা করতে পারে, তাহলে এই সমাধানটাও দেখি অন্য পিলে করা যায় কিনা। সুজন, সুজন, দেখি তো কই গেল। সেই জিনিসটা ফিগারটা দেখলেই শান্তি, দেখলেই শান্তি। মনটা চাইতেছে মোবাইলের ভিত্তি ঢুকে পড়ি। হ্যাঁ, বডি কি সুজন, আরে কি লুকালি? কিছু না, কিছু না তো আছে। দেখ, আমার চোখে কিন্তু ফাঁকি দিতে পারবি না, আমি কিন্তু বুঝি। আগে দেখি না কি লুকাইছস। আরে কি কি তুমি কি দেখবা? দেখবি কিছু না? না, কিছু না। দেখবি না? দেখি তো, দেখি তো, চল। সুজন, তুই তো বড় হয়ে গেছিস গা। কবে যে এত বড় হইছস বুঝতে পারি নাই। যাক, ভালো জিনিসই দেখতেছস, আমার পছন্দ জিনিস। কিন্তু আমি কিন্তু মাঝে মধ্যে এইসব দেখি, কি করব? তোর চাচা তো বাড়িতে থাকে না ঠিক মতন, তখন এগুলি দেখি তো একটু শান্তি পাই। কিন্তু তোর এইগুলি দেখানো লাগে? না, সেই যে মানে আজকে আজকে প্রথম প্রথম না চাষি হয়েছে কি মানে ওই মাঝে মধ্যে মাথা টাথা ব্যথা করলে মানে তখন দেখি। হ্যাঁ,
বুঝতে পেরেছি তোর তো বউ নাই, দেখবি তো, এটাই স্বাভাবিক। আচ্ছা সুজন, তো একটু আমার রুমে আসতো, আমার বেডে আস, একটু কথা বউ আছে। কই পাবো, একটা বিয়ে শাদী করালেই তো পড়া। হ্যাঁ হ্যাঁ, সেটার ব্যাপারে ভাবতাছি, বিয়ে তো অবশ্যই করাতে হবে। আগে তুই আমার রুমে আস, তোর সাথে কথা আছে। সত্যি? হ্যাঁ ঠিক আছে চলো। আয়। চাচি, কোন বাড়ির মেয়ে গো? বলতেছি। মেয়েটা দেখছো না এমনি দেখবা কোনটা? সুজন, তোর একটা কথা বলি, আসলে বুঝতে পেরেছি তোর যে বউ লাগবো, তোরও বউয়ের কষ্ট আর আমারও স্বামীর কষ্ট। কে চাচি, তোমার স্বামীর কষ্ট কে? তোমার না চাচা আছে? তোমার তো বিয়ে হয়েছেই। চাচা আছে, তবে নামে চাচা, কাজে না। সত্য কথা বলতে, তোর তো বউ নাই, তুই কষ্ট করতাছস, এটা নিজেকে মাইনে নেওয়া যায়। আর আমার তো স্বামী আছে, আমার কষ্টটা কিভাবে আমি সহ্য করবো কর? এই তোর মতন আমিও ভিডিও দেখে দেখে নিজেকে কন্ট্রোল করে রাখি, কিন্তু এইভাবে কতদিন? এই যে সেদিনকে এই যে সকালবেলা যে তোর চাচা গেল, কি বলবো, 1.5 মাস পর বাড়িতে আসছে, কয় 1 সপ্তাহ পরে এসে নাকি করবো। সারা রাত শুধু ঘুমাইছে, ছুঁয়েও দেখলো না। এরকম বাহানা দিয়া দিয়া এই যে ওনার সংসারটা করতেছে আজকে 2-3 বছর ধরে। চাচি, তাহলে তো তোমার মেলা কষ্ট গো। কষ্ট হুদা তোর বইলে বুঝতে পারবো না সুযোগ। তাই বলছিলাম কি, তুই যেহেতু বিয়ে শাদী করস নাই, আর এই বাড়িতে তো তুই আর আমি থাকি, তুই তো আমগো কাছে থাকস। তাহলে কি করবো, তুমি কি চাচারা ছেড়ে দিবা? পাগল হইছস? চাচার ছাইড়া দেবো? মাসি কি কইব এই বসে ছাইড়া দিলে? কইছিলাম কি, তোর চাচা তো আমার কাপড় চোপড় সব কিছু দেয়, হ্যাঁ। খাওয়া দাওয়া সব কিছু দেয়, খালি ওইটা দিতে পারে না। আর তোর ওইটার কষ্ট, আমার ওইটার কষ্ট, তা তুই যেন মিল্লা যদি ওই কাজটা করতাম, তুই সুখ পাইতি, আমি সুখ পাইতাম। তোর এত তাড়াতাড়ি বিয়ে দরকার নাই, তোর বউয়ের কাজটা আমি করে দিই, এতে তুই অনেক সুখী হবি, আমি অনেক সুখী হব। চাচি চাচি, তুমি এডি কি করতেছো? আমি বললাম মানুষ, আমার এডি করে না, চাচা জানলে খবর আছে আমার। আমি কি বলতেছি তুই বুঝোস না? এই তুই যে ভিডিও দেখতেছিস, আমার কি কোনো অংশে কম আছে? হ্যাঁ, আমার তো ভয় লাগতেছে চাচি। ভয় কিসের? তোর চাচার কাছে তুইও বলবি না, আমিও বলবি না, থাকে কেউ ঢুকতে পারবে না। আস আস আস, তাড়াতাড়ি দেরি করিস না, অনেকদিন ধরে না খাওয়া, আমার দেরি সহ্য হচ্ছে না। এখন থেকে প্রতিদিন আমার এই সুখ দিবি। তাহলে চাচি, তাহলে কি হয়েছে? মজা পাইছো? মজা মানে অনেক মজা পাইছি। চাচার অভাব পূরণ হয়েছে? হ্যাঁ, তোর চাচার তো লাগবেই না, ওনারা ফোন দিয়ে কমু উনি যেন 2-3 মাসের মধ্যে বাড়িতে না আসে, কারণ তুই যে সুখ দিতে পারস, এখন তোর চাচারা দিয়ে কি করবো? তোর চাচা শুধু নামের উপরে থাকবো, কামে না। তাই না? কামে খালি তুই। তাইলে আর কি, তুমি খালি আমার ডাক দিবা, প্রয়োজন পড়লে খালি ফোন দিবা, আমি আইসা বাকি সব হুন্নুন। আমার খালি প্রয়োজন পড়বো, তোর কি প্রয়োজন পড়বো না? আর তোমার প্রয়োজনই তো আমার প্রয়োজন, বুঝতেছো না? হ্যাঁ। চাচি, তাহলে আমি মোবাইলটা নিয়ে যাই। হ্যাঁ, তোর মোবাইল তুই তো নিয়ে যাবি। আচ্ছা, তাহলে যাই গা, হ্যাঁ? হ্যাঁ, কিন্তু ওগুলি আর দেখবি না, না না না, সব ডিলিট ডিলিট। ডিলিট করবি। যেখানে তুমি আছো। এখন শুধু আমার সবকিছু দেখবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। বাপরে বাপ, বাস্তার জিনিসটা সেই, যাক ভালো